অপরূপ টিভি অনলাইন। একমাত্র মুসলমানরাই বীরের জাতি, বিশ্ববাসীর কাছে তা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুসলিম ভূখণ্ডে ইসরায়েলি অগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে বাদ জুমা চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে উত্তর গেট থেকে নগরীর জিইসি মোড় প্রদক্ষিণ করে দামপাড়া মোড়ে গিয়ে বিক্ষোভটি সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস চট্টগ্রাম নগরীর সভাপতি মাওলানা ইমদাদুল সোহাইল। সঞ্চালনায় ছিলেন নগর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ। আরো বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক মাওলানা এনায়েতুল্লাহ আল মাদানী, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মাহবুব বিন মুইন, মাওলানা এরশাদুল আলম মাসুদ, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা আনাস বিন আব্বাস, মাওলানা কবির আহমেদ নোমানী। আরো উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ রাসেল, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাওলানা জাহেদ হাসান, এজাজুল ওয়াহেদ, হাফিজ নুরুল আফসার, আশরাফ উদ্দিন, আনিসুর রহমান, সহ শ্রমিক মজলিস ও ছাত্র মজলিস মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দরা। সর্বশেষ মাওলানা এমদাদুল সোহাইলির মুসলিম উম্মার ঐক্য ও জাহেনাবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এবং ফিলিস্তিন ও মুসলিম ভূখণ্ডে নিরস্ত্র মানুষের উপর ইসরায়েলি গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে দোয়া মোনাজাত করেন। মুসলিম আজকে সমস্ত মুসলমান কান্ট্রি আমরা ঐক্যবদ্ধ হয়ে সিয়া সুন্নি দেখার সময় নাই। খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত সারা দেশে পৃথিবীর সবচেয়ে কুখ্যাত এবং নিকৃষ্ট জাতিগোষ্ঠী ইহুদিদের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে হামলা করে সারা ফিলিস্তিনকে মানুষের সাথে দশাই দিয়েছে। সে ইরান ইসরায়েলকে বোমা মেরে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসের কারণে নেতানিয়াহু বেশি বড় বড় আলাপ ছেড়েছিল, সেই মাটির নিচে গর্ত নিচে ফেলেছে। সাথী ও বন্ধুগণ, আমরা প্রত্যেকে অবগত আছি যুগ যুগ ধরে এই জয়নবাদী ইসরায়েল তার বিশ্ব সন্ত্রাসী আমেরিকার তাদের সহযোগিতায় বিশ্বব্যাপী তারা মুসলমানদের অবস্থানকে জানিয়ে দেওয়ার জন্য আমরা ছোটবেলা থেকে দেখে আসছি ইসরায়েল সহ তাবৎ বিশ্বের পরাশক্তি অবশক্তিগুলো একসাথ হয়ে তারা মুসলমানদের উপর যুগ যুগ ধরে হামলা করে আসছে, জান মালকে তারা নস্যাৎ করে দিচ্ছে। যখনই মুসলমানরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যখন অবস্থান নেয় তখন তারা লেজ গুটিয়ে পালানোর রাস্তা খুঁজে পায় না। তারা এক যুগে 200 বিমান দিয়ে তারা হামলা করেছে, কিন্তু ইরান হচ্ছে বীরের জাতি, তারা রুখে দাঁড়িয়েছে। অল্প সময়ের মধ্যে অল্প সময়ের ব্যবধানে ইসরায়েলের বিরুদ্ধে এমন হাতিয়ার তারা উড্ডীন করেছে, ইসরায়েলকে তছনছ করে ছেড়ে দিয়েছে। ইরান আমাদেরকে শিখিয়েছে যদি মরতে চাও মরে যেতে পারবে, আর যদি বেঁচে থাকতে চাও মরার জন্য প্রস্তুত হয়ে যাও, তোমাদেরকে কেউ মারতে পারবে না। বাংলাদেশের কর্মসূচির যে ঘোষণা হয়েছে সেই ঘোষিত কর্মসূচির আলোকে চট্টগ্রামের মাটিকেও আমরা এই কথা জানান দিতে চেষ্টা করেছি যে ইসরায়েল যদি বিশ্বে থাকে তাহলে এই বিশ্বে শান্তি আসতে পারে না। সুতরাং এই জারজ রাষ্ট্র ইসরায়েলকে দমন করতে হবে এবং তার যে শাস্তি সেই শাস্তি নিশ্চিত করতে হবে এবং সারা পৃথিবীর মুসলমানদেরকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে। নয়তো আজকে ইরান, কালকে ইরাক এবং আগামী দিনে হয়তো সিরিয়াতে তারা আবার আক্রমণের পায়তারা করবে। অপরূপ টিভি অনলাইন।